नमस्कार बंधुरा आमी बर्णाली और बर्णाली मिक्स ब्लगे आपनादेर स्वागत जानाई। आपनादेर सामने आज नतून एकटी रेसिपि निये चले एलाम। आज आमी रान्ना करब हाঁসের ডিমের दम। देखो आमी किभाबे बानाई। प्रथमे ग्यासटा अन करे निलाम, तारपर एकटा हाঁড়ি बसिए दिलाम। तार मध्य आमी किछुटा जल दिए दिलाम। दिए देखो आगे थेके হাঁসের ডিমগুলো भालो करे जल दिए धुए रेखेছিলাম। এবার ডিমগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম যাতে ডিমগুলো ভালো সিদ্ধ হয় আর খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো যায়। এই মশলা রেডি করুন। মশলার জন্য শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে যে একটা টমেটো, কয়েক টুকরো আদা, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন। এবার মশলাটা রেডি করার জন্য আমি একটা মিক্সির পাত্র নিয়েছি, তার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম ধনে, জিরে আর গোলমরিচ, তার মধ্যে দিলাম টুকরো করে কেটে রাখা আদা, তারপরে দিলাম রসুন আর টমেটো দিয়ে আমি মিক্সির ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এবার মশলাটা আমি বেটে নেব। এবার এদিকে আমি আলু নিয়ে নিয়েছি একটা পাত্রে, আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছিদ্র থালার মধ্যে আমি ডিমগুলো তুলে নিয়েছি। এবার আমি পাত্রটি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আবারও জল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আমি লবণ আর দিলাম আলুগুলো বেশ বড় বড় করে আমি কেটে নিয়েছি। এই আলুগুলো আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে। এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। দেখো ডিমগুলো বেশ খোসাগুলো টুকরো টুকরো করে নিলাম। দেখো আমি কীভাবে করছি, এভাবে তোমরাও করবে, ডিমের খোসাগুলো সহজেই ছাড়ানো যাবে। আর একটা চাকুর সাহায্যে দেখো লম্বা লম্বা করে আমি ডিমের গায়ে দাগ কেটে নিলাম। এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে তেলটার সাথে হলুদ লবণ ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো দেখো অল্প অল্প ভেজে নিয়েছি, একটা পাত্রে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি মশলাটাও দেখো আমার রেডি করা হয়ে গেছে। আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে হালকা আঁচে একটু ভেজে নেব। উপর থেকে আমি লবণ আর হলুদ ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নিলাম। দেখো আলু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে আবারও আমি একটু তেল দিলাম। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। বাড়ির বানানো সর্ষে দিয়ে তেল বানানো হয়েছে, সেই তেল দিয়ে রান্না হচ্ছে। এবার আমি পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে নিয়েছি, তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো বেশ লাল লাল কালার চলে এসেছে। এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সবগুলো একসাথে ভালো করে আমি কষাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। অবশ্যই আমার পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল বাটনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সহজে পেয়ে যাও। দেখো আলুগুলো বেশ মাখা মাখা হয়ে এসেছে। আবার আমি আরও গরম জল দিয়ে দেবো ঝোলের জন্য। দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এটা ঢাকনা দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ঢাকনাটা তুলে নিয়েছি। একটা পাত্রে আমি উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল হাঁসের ডিমের দম। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওটাতে। বাই বাই বন্ধুরা।